যখন আসলে ফ্ল্যাটটা নিয়েছিলাম, ফ্ল্যাটটা নেওয়ার পরে মনে হলো যে না, ফ্ল্যাটটা একটু সুন্দর করে গুছাবো যখনই প্ল্যান করলাম, তখন আমার ওয়াইফের সাথে ডিসকাস করলাম। তো সেই উদ্দেশ্যে দুইজনে এসে কি অনেকের, এখন তো আমাদের দেশে অনেক ইন্টেরিয়র ফার্ম আছে, বাংলাদেশের টপ মোস্ট অনেক রিনাউন্ড কোম্পানি আছে, ওদের সাথে বিভিন্ন ডিসকাস করলাম, কথাও বললাম। আমরা আসলে এই ফ্ল্যাটটা আমরা দুইজনে কখন প্ল্যান করলাম ইন্টেরিয়র করাবো, যখন আমাদের এসে কি গাঁথুনি কাজ চলতেছে, তখন থেকে আমরা দুইজনে এসে কি বিভিন্ন আমাদের অনেক কলিগরাও ইন্টেরিয়র করিয়েছে, ওদের সাথে ডিসকাস করলাম যে কিভাবে একটা ফ্ল্যাটটা গুছানো যায়, কিভাবে কাজ করা যায়। সে উদ্দেশ্য হয়েছে কি অনেকের সাথে কথা বলা, কথা বলতে যখনই অনেকের সাথে কথা হলো, তখন আপনার এই ফেসবুকের মধ্যে দেখলাম বিএইচের সাথে অনেক কাজ আমরা ফলো করতাম আগে থেকে দুইজনে। প্লাস হচ্ছে কি আমাদের পরিচিত অনেকগুলো ইন্টেরিয়র ফার্ম ছিল, ওদের সাথেও কথা হলো। কথা হতে ফাইনালি এক পর্যায়ে ডিসিশন নিলাম না, আপনার সাথে কথা বলি। কথা বলতে আপনার সাথে এরপরে এসে কি ডিসকাস করা। আসলে আপনার সাথে তো যখন আমার ফ্ল্যাটের সিচুয়েশনটা ছিল, গাঁথুনি কাজ চলতেছে, তখনই কিন্তু আপনার সাথে কথা হলো। কথা হওয়ার পরে একদিন আপনার সাথে এসে গিয়ে আপনার অফিসে আমরা হাজব্যান্ড দুজনেই গেলাম। যাওয়ার পরে কিন্তু আপনি আমাদেরকে এসে গিয়ে ফ্ল্যাটে কোন পর্যায়ে আছে জানতে চাইলেন। তারপরে আপনাকে নিয়ে কিন্তু এই বাড়িদার এই ফ্ল্যাটে আসা হলো। আসার পরে আপনি অনেকগুলো প্ল্যান দিলেন যে এখন এই সিচুয়েশন আছে, কি করা যায় পরবর্তীতে। তখন যখন এই সিচুয়েশনে ফ্ল্যাটটা ছিল, ইজি করে দিয়েছেন। আপনার সাথে যখন কথা হলো, তখন আপনি একটা মোটামুটি আমাদের তো এই জিনিসগুলো নিয়ে ধারণা খুব কম, যে আমরা যেহেতু পেশাগত ডক্টর, আলটিমেটলি যে একটা ফ্ল্যাটকে, যে আমরা যেহেতু বাহিরে অনেকটা সময় থাকা পরে অনেক বিজি থাকি, বাসায় যতটুকু সময় থাকি, চিন্তা করেছিলাম যে সুন্দর করে টিপটপ করে একটা ফ্ল্যাট যদি গুছাতে পারি, বাসায় যতটুকু সময় থাকতে পারবো ততটুকু সময় যে আরামদায়কভাবে থাকতে পারি। সে উদ্দেশ্যে এসে কি আপনি তখন আমাদেরকে ব্যাপারটা অনেক ইজি করে দিয়েছিলেন, যে আমরা যেহেতু আপনাকে নিয়ে যখনই গাঁথুনির কাজ চলে তখনই এই বাড়ি দাঁড়াতে আসার পর আপনি তখন একটা মোটামুটি একটা এসে প্ল্যান দিলেন যে এই সিচুয়েশনে এইভাবে কাজগুলো আগাইলে আপনাদের জন্য ইজি হবে। পরবর্তীতে আপনাকে নিয়ে দেখা যাচ্ছে যে আমরা ভেবেছিলাম হচ্ছে কি এই কাজগুলো সম্ভবত হয়তো অনেকটা কাজগুলো বিল্ডিং আমাদেরকে ডেভেলপার কোম্পানি হ্যান্ড ওভার দিব, তারপর আমরা মুভ করব। কিন্তু আপনি বলেছিলেন না, তখন থেকেই কাজ করতে হয়, কাজ করলে আপনার কস্ট কম হবে, আপনার এসে কি কাজগুলো অনেক গুছানো হবে। সেই উদ্দেশ্যে যে আপনার সাথে এসে কি আমরা বিভিন্ন ম্যাটেরিয়ালস বিভিন্ন জায়গায় আপনি আমাদেরকে ইন্ট্রোডিউস করলেন, বিভিন্ন জায়গাতে এসে কি প্লাম্বিং এর ম্যাটেরিয়াল, স্যানিটারি ফিটিংসগুলো, এগুলো নিয়ে ইলেকট্রিক লেআউটগুলো আপনি টোটালি একদম ইজি করে দিলেন, যে এইভাবে করলে আপনার ইজি হবে ব্যাপারগুলো, প্লাস আপনার টাকাও কম খরচ হবে, প্লাস আপনার সুন্দর হবে। একটা প্ল্যান দিলাম যে আমরা এইভাবে চাচ্ছি, তখন আপনি একটা 3D বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি অফিসে একদিন আসেন, একটা 3D প্ল্যান আমাদেরকে দিলেন, আমাদেরকে এই প্ল্যান অনুসারে। পরবর্তীতে আমরা আপনার সাথে পরিচয় হওয়ার পরে কথা বলে আসলাম। পরবর্তীতে আমরা আরো অনেকগুলো ফার্মের সাথে পরাবার কথা বলেছিলাম, ওরাও আমাদেরকে প্ল্যান দিল। ফাইনালি আমরা দুজনেই ডিসাইড করলাম না, বিএইচ এর সাথে আলটিমেটলি এগ্রিমেন্টে যেতে পারি। বিএইচ এর প্ল্যান আলটিমেটলি এসে কাকে ভালো লাগলো। তারপরে এসে কাকে আমরা কত সালে কাজ শুরু করলাম? 2025 এর জুন মাসে এসে কাকে কাজ শুরু করলাম। কাজ শুরু করার আগে অবশ্য আপনার সাথে আমাদের কয়েকবার বাইরে গিয়েছিলাম ম্যাটেরিয়াল সোর্সিং এর জন্য। টাইলস সম্পর্কে আমার এত ধারণা ছিল না, যখন আপনার সাথে এসে কাকে টাইলসের ব্যাপারে মার্কেটে আমি গুলশান অনেকগুলো দোকানে গিয়েছিলাম, হাতিরপুলে গিয়েছিলাম, আপনি আমাদের দেশি অনেকগুলো কোম্পানি আছে, ওদের টাইলসও দেখিয়েছিলেন, প্লাস এসে কাকে বাহিরের যে কোম্পানির টাইলসগুলো আছে ওগুলো দেখেছিলেন। আমার টাইলসের ব্যাপার নিয়ে আমার একটা টাকা পয়সা, একটা বাজেটের একটা ব্যাপার ছিল। আমি যেই কোয়ালিটির টাইলস দেখেছি এর চেয়ে মাস বেটার কোয়ালিটি টাইলস আমি দেখেছিলাম, কিন্তু আমার বাজেট ছিল না। আমি মোটামুটি একটা 32 যেটা এসে কি এটা সম্ভবত চায়না ফরেন টাইলস, আমরা এসে কি একটা টাইলস নিয়ে পরবর্তীতে আমার বাজেটের সাথে যে এরকম একটা টাইলস আমরা চয়েস করে নিয়েছি। হ্যাঁ, লোকাল কিছু আবার এসে কি আপনার লোকালও নিয়েছে। লোকালটা কোনো কম ছিল আলটিমেটলি পরিমাণে, ম্যাক্সিমাম ফরেন ছিল। এসে কি আমাদের কিন্তু ডেভেলপার কোম্পানির সাথে এসে কি মোটামুটি এগ্রিমেন্ট ছিল, ওরা টাইলস করে দিব। কিন্তু এসে ওরা যে কোয়ালিটি টাইলস দিবে, পরবর্তীতে আমি এসে এটা শিফট করেছি, যে আপনার সাথে কথা বলার পরে না, এই টাইলস একবার করে ফেলে আমার চেঞ্জ করে আবার জানান। পরবর্তীতে আমরা কিন্তু এসে কি টাইলস গিয়ে দেখলাম না, আলটিমেটলি ডেভেলপার কোম্পানিটা নেওয়া যাবে না। আপনার সাথে এসে কি পরামর্শটা আমার ইজি হয়ে গিয়েছিল, যেন অরেঞ্জ টাইলসটা এসে কি লো প্লাস এসে কি আমার ডিউরেবিলিটি ভালো হবে, সেই জন্য আমরা আসলে ফরেন স্টাইলটা দিয়েছি। মোটামুটি পারচেস আমরা করার পরে যখন আপনি 3D প্ল্যান দিলেন, আমাদেরকে একটা প্ল্যান তো দিয়েছিলেন। পরবর্তীতে আমরা কিন্তু প্ল্যান হয়েছে কি মানে প্ল্যান একটা যখন কাজ শুরু করেছে তখনও কিন্তু আমরা কিছু প্ল্যান চেঞ্জ করে মানে আমরা কাজ যখন শুরু হয়েছে আমাদের কাছে মনে হচ্ছে ফার্স্টে শুরু হয়েছিল না এটাই আমাদের ভালো লাগবে, পরবর্তীতে কাজ অনুসারে আমাদের কিছু জায়গাতে মনে হচ্ছে না, আলটিমেটলি এসে কি এটা এইভাবে ভালো লাগছে না, কিছু প্ল্যান আবার চেঞ্জ করেছিলাম। সেই ক্ষেত্রে এসে কি আমরা চেঞ্জ করতে পেরেছি। এসে কি আপনাকে থ্যাংক ইউ, আপনি আমাদের সাথে যথেষ্ট কোঅপারেট করেছেন। কোঅপারেট করার কারণে আমরা এসে কি
এক একটা এসে কি জায়গাতে কয়েকবার করে চেঞ্জ করছি, আমি একবার চেঞ্জ করছি, যেমন ওর কাছে একবার মনে হয়েছে যে না এটা এসে কি আমার কাছে ভালো লাগতেছে না, তখন ও আবার আরেকবার চেঞ্জ তারপর করেছে। হচ্ছে থার্ড বেডরুমটা চেঞ্জ করা হয়েছে, স্পেশালি টিভি ক্যাবিনেটটাকে একটু পুরো অপোজিটে নিয়ে আসা হয়েছে, হ্যাঁ একটা মিরর লুক, পুরা পুরো মিরর চেঞ্জ ওটাকে চেঞ্জ করে পুরো এই পাশে টিভি ক্যাবিনেট, এই পাশে আমাদের একটা এল শেপ ছোট একটা সোফা। তো এই সব ক্ষেত্রে আমি ভেরি থ্যাঙ্কফুল টু ইউ যে বিলাল ভাই আপনি অনেক কোঅপারেট করছেন, কোঅপারেটিভ ছিলেন। এটা সবাই করে না, দিস ইজ ট্রু, এটা সবাই করে না, কিন্তু আপনি যতটাই চেঞ্জ করছে আপনি আমাদেরকে অনেকটাই কোঅপারেট করছেন।